তুমি আমাকে রিজেক্ট করেছো, এর পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি কর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাবো? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাবো। তোকে প্রথম চরটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চরটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলেও তুই ভাবিস। মনে রাখিস। চল না। একটা থাপ্পড় দিয়েছে তো, ভুলে যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো, যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে, কেউ আমাদের আসে কেন? চল তো। আপনি? ও, ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করবো? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করবো? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে হুঁশ থাকে না, ওনা ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? কি বলতেছিস তুই? কারণ না তো টানা রেখেছো মা। আমার ওনা ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওনা ধরে টানাটানি শুরু করেছে। তালিন, ও যা বলছে সেটা কি সত্য? ওইটাকে অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন না কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না, অসম্মানে ফিরিয়ে দিতাম। তোকে আমি আমার বউ বানাবোই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। ওকে আমি এমন শিক্ষা দিব তুই প্লাক পর্যন্ত মনে রাখ। বিয়ে তো পরের কথা, ও তো রাজি হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আমার বাঁকা করবি। ভাই আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া? মায়া তো স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আমার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী, ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। বাবা, ইস, হাত পা কি করেছো?